أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه سلم تسليما كثيرا. أما بعد. السلام عليكم ورحمة الله وبركاته. গত ক্লাসে আমরা আলোচনা করছিলাম সেকুলারাইজেশন নিয়ে, অর্থাৎ কিভাবে একটা সমাজের প্রতিষ্ঠান, সমাজের মানুষের চিন্তা সেকুলার হয়ে ওঠে সেটা নিয়ে। আমাদের আজকের আলোচনা ব্যক্তি পর্যায়ে নিয়ে। মডার্নিটি যে ধরনের মানুষ তৈরি করতে চায়, সেই মানুষ কিভাবে চিন্তা করে, সেই মানুষ কিভাবে সিদ্ধান্ত নেয়, সেই মানুষ কিভাবে তার নিজের জীবনকে দেখে, অর্থাৎ ব্যক্তি পর্যায়ে এই সেকুলার ওয়ার্ল্ড ভিউ, মডার্নিটির ওয়ার্ল্ড ভিউ মানুষকে কিভাবে প্রভাবিত করে, কি ধরনের মানুষ মডার্নিটি তৈরি করতে চায়। আমাদের বিশ্বাস আমাদের জীবনকে প্রভাবিত করে, আমাদের সিদ্ধান্তকে প্রভাবিত করে, কারণ আমরা সিদ্ধান্ত নেই ভালো মন্দের একটা নির্দিষ্ট ধারণার উপর ভিত্তি করে। আর ভালো মন্দের এই ধারণা, অর্থাৎ নৈতিকতা এবং মূল্যবোধ, এটা নির্ভর করে পৃথিবী, বাস্তবতা, মানব অস্তিত্ব এবং মানব জীবনের উদ্দেশ্য নিয়ে আমাদের বিশ্বাসগুলোর উপরে। আমরা এমন একটা সমাজে, এমন একটা বিশ্ব ব্যবস্থার অধীনে থাকি যেটা সেকুলার, যার অর্থ হলো এই ব্যবস্থা স্রষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করে না। সেকুলার অর্থ অনেকে বলেন ধর্মহীনতা, ধর্মবিরোধিতা, ধর্মনিরপেক্ষতা। যে শব্দটাই ব্যবহার করেন, মূল বিষয়টা হলো সেকুলারিজম স্রষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করে না তার জীবনের ক্ষেত্রে, শাসনের ক্ষেত্রে, রাষ্ট্রের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে। এটা আবশ্যক না যে সে ধর্মের বিরোধিতা করবে, সে ধর্মকে ঘৃণা করবে। সেকুলার ধর্মকে অগুরুত্বপূর্ণ মনে করবে দুনিয়ার ব্যাপারে। কাজেই এই ব্যবস্থা স্রষ্টাকে গুরুত্বপূর্ণ মনে করে না, স্রষ্টার নির্দেশনা মানাকে জরুরি মনে করে না। বরং স্রষ্টার বিশ্বাস হলো পছন্দের রং, পছন্দের খাবার বা পছন্দের স্পোর্টস টিমের মতো একটা ব্যাপার। যার যেটা পছন্দ সে সেটাকে সাপোর্ট করবে। কেউ ব্রাজিল সাপোর্ট করে নাকি আর্জেন্টিনা সাপোর্ট করে, এটা তার নিজস্ব ব্যাপার। এটা নিয়ে মানুষের রাগারাগি করার কিছু নাই। এটা যার যার নিজস্ব ব্যাপার। কেউ নীল রং পছন্দ করে না লাল রং পছন্দ করে, এটা তার নিজস্ব ব্যাপার। একইভাবে কেউ মুসলিম হবে নাকি হিন্দু হবে, মুমিন হবে নাকি কাফের হবে, এটাও তার নিজস্ব ব্যাপার। মডার্নিটি এমন এক বিশ্ব তৈরি করছে যেখানে স্রষ্টা এবং ধর্মের ব্যাপারে মানুষের বিশ্বাসের সাথে তার প্রায়োগিক জীবনের, তার দৈনন্দিন জীবনের কোনো সম্পর্ক নেই। কিন্তু এই অবস্থা সবসময় ছিল না। একসময় স্রষ্টায় বিশ্বাস মানুষের জীবন এবং আত্মপরিচয়ের কেন্দ্রে ছিল। মানুষ তার জীবনের উদ্দেশ্যকে বুঝত এবং ব্যাখ্যা করত বিশ্বাসের আলোকে। হয়তোবা সেটা ভুল বিশ্বাস ছিল, কিন্তু বিশ্বাস মানুষের জীবনে একটা কেন্দ্রীয় অবস্থানে ছিল। কিন্তু এখন সেটা বদলে গেছে। আধুনিক মানুষ বিশ্বাসের কেন্দ্রে স্রষ্টার ধারণাকে রাখে না, সে ধর্মের বিধিবিধান অনুযায়ী সিদ্ধান্ত নেয় না। তাহলে প্রশ্ন হলো, স্রষ্টায় বিশ্বাসকে সরানোর পর তার চিন্তার কেন্দ্রে কি আসছে? কিসের ভিত্তিতে আধুনিক মানুষ সিদ্ধান্ত নেয়? জীবনকে সে কিভাবে দেখে, কিভাবে সে জীবনকে ব্যাখ্যা করে, কিভাবে সে সিদ্ধান্তগুলোকে ব্যাখ্যা করে? তার কাছে জীবনের অর্থ কি, উদ্দেশ্য কি, সফলতা কি, কিসের জন্য সে বেঁচে থাকে, আর সে কি অর্জন করতে চায়? আজকের ক্লাসে আমরা এগুলো আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। আধুনিক মানুষ নিজেকে কিভাবে দেখে? সত্যিকার অর্থে আধুনিক মানুষ, সেকুলার মানুষ, মডার্নিটি যেই ধরনের ইন্ডিভিজুয়াল তৈরি করতে চায়, সে নিজেকে কিভাবে সংজ্ঞায়িত করে, সে কিভাবে তার জীবনের সিদ্ধান্তগুলো নেয়? এ ব্যাপারে মোটা দাগে দুটো অবস্থান আছে বা দুটো দৃষ্টিভঙ্গি আছে। প্রথমটা হলো ইউটিলিটারিয়ানিজম, উপযোগবাদ। এনলাইটেনমেন্টের যে দার্স ছিল সেখানে আমরা এটা নিয়ে আলোচনা করছিলাম। ইউটিলিটারিয়ানিজম বলে মানুষের জীবনের উদ্দেশ্য হলো সর্বোচ্চ পরিমাণ আনন্দ অর্জন করা, নিজেকে পরিতৃপ্ত করা, নিজের নার্ভসকে সন্তুষ্ট করা। কারণ নিজেকে পরিতৃপ্ত করার মাধ্যমে আনন্দ পাওয়া যায়, আর আনন্দ পাওয়াই হলো জীবনের উদ্দেশ্য। ইউটিলিটারিয়ানিজম বলে জীবনের উদ্দেশ্য হলো সর্বোচ্চ পরিমাণ আনন্দ অর্জন করার চেষ্টা এবং দুঃখ কষ্টকে যথাসম্ভব কমায় রাখা। কোন জিনিসগুলো মানুষকে আনন্দ দেয়? খাওয়া, আরামায়েশ, প্রাচুর্য, বিনোদন, গান বাজনা, সিনেমা, ঘুম, নেশা, যৌনতা। উপযোগবাদের মধ্যে বিভিন্ন ধারা আছে। এদের মধ্যে কেউ কেউ আনন্দের শ্রেণী বিভাগ করে। তারা বলে যে সব আনন্দ একই ক্যাটাগরির না। যেমন জন স্টুয়ার্ট মিলের মতে বুদ্ধিবৃত্তিক যে আনন্দগুলো আছে সেগুলো হলো উঁচু স্তরের, আর শরীরবৃত্তীয় যে আনন্দগুলো আছে, অর্থাৎ শারীরিক যে আনন্দগুলো আছে, সেগুলো হলো তুলনামূলক নিচু স্তরের। অর্থাৎ দুটোই আনন্দ,
তবে একটা আরেকটার চেয়ে উঁচু স্তরের। বলিউডের গান আর ক্লাসিক্যাল মিউজিক দুটো থেকে আনন্দ পাওয়া যায়, কিন্তু মিল হয়তো বা বলবে ক্লাসিক্যাল মিউজিক থেকে পাওয়া আনন্দ তুলনামূলকভাবে উঁচু স্তরের। একইভাবে মদ খেয়ে নেশা করার তুলনায় ভালো একটা বই পড়া হয়তো উঁচু স্তরের আনন্দ। পর্নোগ্রাফির তুলনায় বিখ্যাত কোনো চিত্রকর্ম দেখা, ধরেন মোনালিসার ছবি দেখা, হয়তো বা উঁচু স্তরের আনন্দ, ইত্যাদি। কিন্তু এটা আসলে তেমন একটা যৌক্তিক মনে হয় না। যদি আনন্দই মূল বিষয় হয়, তাহলে মূল মাপকাঠি হওয়া উচিত মানুষ কতটুকু আনন্দ পাইল। এবং এটা তো বৈজ্ঞানিকভাবে দেখানো সম্ভব। মাদকদ্রব্য ব্যবহার করার ফলে মস্তিষ্কে আনন্দের যে অনুভূতি তৈরি হয়, একটা বই পড়ে কিংবা মোনালিসার ছবির সামনে দাঁড়ায় থেকে সেই একই পরিমাণ আনন্দ অর্জন করা সম্ভব না। যাই হোক, মূল পয়েন্টটা হলো মানুষের জীবনের উদ্দেশ্য হলো আনন্দ অর্জন, ম্যাক্সিমাইজিং প্লেজার, সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ আনন্দ অর্জন করা এবং দুঃখ কষ্টকে যথাসম্ভব কমায় রাখা, নিজেকে তৃপ্ত করা। মনে করেন একজন মানুষ, তার প্রচন্ড পিপাসা লাগছে। এই অবস্থায় তার একমাত্র চিন্তা কি থাকে, তার একমাত্র চাওয়া কি থাকে? এক গ্লাস ঠান্ডা পানি। তাকে যখন পানি দিবেন আপনি, সে চুমুক দিয়ে ঢকঢক করে সেই পানি পান করবে। এক চুমুকে সে পানিটা শেষ করবে। যথেষ্ট পরিমাণ পানি পান করার পর তার পিপাসাটা তৃপ্ত হবে। কিন্তু ধরেন পিপাসা যদি এমন হয় যেটা কখনোই মেটে না, যেটা কখনোই পরিতৃপ্ত হয় না, তখন সেই মানুষ কি করবে? সেই মানুষ ক্রমাগত তার এই পিপাসা মেটানোর চেষ্টা করে যাবে। তার জীবনের মূল ফোকাস হবে এই তৃষ্ণাটা মেটানো। ইউটিলিটেরিয়ানিজম এই ধরনের এক অতৃপ্ত পিপাসার জীবনের কথা বলে। মানুষের জীবনের উদ্দেশ্য তার এই পিপাসা মেটানোর চেষ্টা করে যাওয়া, কিন্তু এই পিপাসা কখনোই আসলে মিটবে না। আগেকার মানুষ যে কোনো পরিস্থিতিতে নিজেকে প্রশ্ন করত, এই পরিস্থিতিতে কোন কাজটা করা সঠিক, কোন কাজটা করা উত্তম, কোন কাজটা করা ভালো। আধুনিক মানুষ প্রশ্ন করে, এই পরিস্থিতিতে কোন কাজটা আমাকে আনন্দ দিবে, কোন কাজটা আমার আনন্দকে বৃদ্ধি করবে। এটা হলো একটা দৃষ্টিভঙ্গি। আরেকটা দৃষ্টিভঙ্গি আছে, এটাকে অনেক সময় আইডিয়ালিজম বলা হয়, আবার এটাকে সেলফ অ্যাকচুয়ালাইজেশন বা সেলফ ফুলফিলমেন্টের দৃষ্টিভঙ্গি বলতে পারেন। এটা বাংলা করা হয়েছে আত্মপ্রতিষ্ঠা বা আত্মমূল্যায়ন। এই চিন্তাধারাটা গড়ে উঠছে রুসো, ইমানুয়েল কান্টের মতো দার্শনিকদের চিন্তা থেকে প্রভাবিত হয়ে। এই চিন্তার একটা অ্যাকুরেট সংজ্ঞা দেওয়া কঠিন, বিশেষ করে বাংলাতে জিনিসটা বোঝানো আমার কাছে খুবই কঠিন মনে হয়েছে, এবং অনেক খোঁজাখুঁজি করে আমি বাংলাতে এই বিষয়ে তেমন একটা ভালো আলোচনা পাইনি। সো বেসিক্যালি এই চিন্তাধারা, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে ধারণা, এটার অর্থ হলো যে মানুষের নিজের ব্যাপারে যে ধারণা আছে, সে নিজেকে যেরকম দেখতে চায় নিজেকে সেই রকম করে গড়ে তোলার চেষ্টা করা। সে নিজেকে যে অবস্থানে দেখতে চায়, সে যা কিছু হইতে চায়, সে তার নিজের জীবনকে যা কিছু বানাতে চায়, সেই সবকিছু হয়ে ওঠার চেষ্টা করা, সেই সবকিছু অর্জন করার চেষ্টা করা, নিজের মধ্যে যত সম্ভাবনা আছে তা বাস্তবায়নের চেষ্টা করা, নিজের ট্রু সেলফ, সত্যিকারের আমি, সত্যিকারের নিজেকে খুঁজে বের করা এবং সত্যিকারের নিজেকে প্রকাশ করা। বিভিন্ন প্রথা, সংস্কার আর গতানুগতিক চিন্তার যে প্রত্যাশা, সেগুলো থেকে বের হয়ে এসে নিজস্ব ভাবনা অনুযায়ী, নিজের প্রকৃত পরিচয় অনুযায়ী নিজেকে তৈরি করা। কথাগুলো শুনতে একটু ভেগ, আবছা লাগতে পারে, লাগারই কথা, এটা আমার কাছেও লাগে। বাট সহজ ভাষায় এটার অর্থ হলো এরকম যে মানুষ তার পরিচয় নিজেই ঠিক করবে। সে যা অনুভব করে, সে যা ফিল করে তার নিজের ব্যাপারে, সেটাই তার পরিচয়। এবং মূল মাপকাঠি হলো মানুষের অনুভূতি, তার মনের আনন্দ, তার মনের সন্তুষ্টি। আধুনিক মানুষ তার সত্যিকারের নিজেকে আবিষ্কার করতে চায়, নিজের মধ্যে যে সম্ভাবনা আছে তা বাস্তবায়ন করতে চায়। সে অথেন্টিক হইতে চায়, সে খাঁটি হইতে চায়, এবং এটাকে বলা হয় সেলফ রিয়েলাইজেশন বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। এটি হলো জীবনের মূল উদ্দেশ্য। সে চায় তার ট্রু সেলফটাকে খুঁজে বের করতে, তার সত্যিকারের রূপ সবার সামনে প্রকাশ করতে, এবং সে চায় অন্য মানুষ, বাইরের পৃথিবী তাকে এভাবেই মেনে নিক। যদি আমার কথাবার্তাগুলো থেকে বিষয়টা বুঝতে এখনো কষ্ট হয়, তাহলে আপনারা একটা কাজ করতে পারেন, সেটা হলো কোয়ান্টাম মেথডের কিছু বইয়ের কয়েকটা পাতা পড়ে দেখতে পারেন। কোয়ান্টাম মেথডের বইতে আপনি এই ধরনের একটা ধারণা দেখতে পাবেন, এবং কোয়ান্টাম মেথড সহ নিউ এজ যেসব ধর্ম আছে সেগুলোর প্রায় সবই এই ধরনের একটা দৃষ্টিভঙ্গি প্রচার করে। আপনারা যদি ট্রান্সজেন্ডার মুভমেন্টের দিকে তাকান, আপনি দেখবেন যে সেখানে এই সেলফ অ্যাকচুয়ালাইজেশনের ধারণাটা আছে, যে মানুষ তার নিজের ভেতরে গিয়ে খুঁজে বের করবে সে কে। অর্থাৎ ফিজিক্যাল রিয়ালিটি, বাহ্যিক যে বাস্তবতা, বাইরের যে পৃথিবী, এটা গুরুত্বপূর্ণ না। বাইরের পৃথিবী কাউকে দেখতেছে সে একটা পুরুষ, তার শরীর বলছে সে একটা পুরুষ, তার জেনেটিক কাঠামো বলছে সে একটা পুরুষ,
কিন্তু এগুলা কোনো কিছুই গুরুত্বপূর্ণ না, কারণ সে নিজের মনে মনে করে সে একজন নারী। এই যে সে নিজের মনের ভিতরে গিয়ে নিজের নারী পরিচয়টা আবিষ্কার করছে, তারপর সে এভাবে নিজেকে প্রকাশ করছে, এটা হলো সেলফ অ্যাকচুয়ালাইজেশনের একটা ধাপ। বাহ্যিক পৃথিবীর দায়িত্ব হলো তার এই প্রকাশকে, তার এই চিন্তাকে সম্মান করা এবং তাকে একজন নারী হিসেবেই মেনে নেওয়া, যদিও বাহ্যিকভাবে আমরা দেখছি সে একজন পুরুষ। সো ট্রান্সজেন্ডার মুভমেন্টের চিন্তার পেছনেও এই ধরনের ধারণা কাজ করে। এবং এইভাবে চিন্তা করলে নৈতিকতা কিন্তু আপেক্ষিক হয়ে দাঁড়ায়। সমাজ, সংস্কৃতি, রুচির পরিবর্তনের সাথে সাথে বদলায় নৈতিকতার ধারণাও। আর একে প্রভাবিত করে সিনেমা, নাটক, টিভি সিরিজ, গান, বিজ্ঞাপন, সাহিত্য, এই ধরনের জিনিস, কালচার বেসিক্যালি। তো আমরা দুটো দৃষ্টিভঙ্গি দেখলাম, ইউটিলিটেরিয়ানিজম এবং আইডিয়ালিজম বা সেলফ অ্যাকচুয়ালাইজেশন। শিক্ষা, মিডিয়া, শিল্প, সব জায়গাতে আপনি এই দুই দৃষ্টিভঙ্গির কোনো না কোনোটা পাবেন। যেমন ধরেন, অনেক বিজ্ঞাপনের স্লোগান আছে, জাস্ট ডু ইট, ইউ অনলি লিভ ওয়ান্স, জীবন তো একটাই, লাইফ ইজ শর্ট, এরকম অনেক কথা আপনি শুনবেন। এগুলোর মূল মেসেজটা কি? অথবা আপনি দেখবেন নির্দিষ্ট কোনো পণ্য বা পোশাকের বিজ্ঞাপন করা হচ্ছে এবং বলা হচ্ছে যে আপনি এটা কেনেন কারণ এটা আপনার পরিচয়ের ইউনিকনেস প্রকাশ করবে, অনন্যতা প্রকাশ করবে। অর্থাৎ কোন একটা নির্দিষ্ট পণ্য আপনার পরিচয়ের অংশ, কোন একটা নির্দিষ্ট ব্র্যান্ড আপনার পরিচয়ের অংশ। আবার এটা কালচারের ক্ষেত্রেও হয়, যেমন কেউ রক মিউজিক শোনে, এটা তার আইডেন্টিটির অংশ। কেউ কোনো নির্দিষ্ট ট্রেন্ড ফলো করে, এটা তার ইউনিক পরিচয়ের অংশ, বিটিএস আর্মি বা এরকম কিছু একটা। কেউ স্পোর্টস ফ্যান, সে সারাদিন ফুটবলের খবর রাখে, সে সারাদিন ইংলিশ প্রিমিয়ার লিগ বা অন্য কোনো লিগের খবর রাখে, অথবা সে সারাদিন টি-20 সব খোঁজ খবর সে রাখে, সব তথ্য উপাত্ত পরিসংখ্যান তার মুখস্থ, এটা তার পরিচয়ের অংশ। কেউ অ্যানিমে ফ্যান, কেউ আর্ট হাউস সিনেমার ফ্যান, কেউ হেভি মেটাল ফ্যান, এই প্রত্যেকটা তাদের পরিচয়ের অংশ, এটা তার অনন্য আত্মপরিচয়ের অংশ। মজার ব্যাপার হলো, এই যে পণ্য, এই পোশাক, এই সিনেমা, এই গান, এই কন্টেন্ট, এই সবকিছু হলো ম্যাস প্রডিউসড। কোটি কোটি মানুষের জন্য এগুলো তৈরি করা হয়। এখানে কোনো ইউনিকনেস নাই, এখানে কোনো অনন্যতার ধারণাই নাই। কোটি কোটি মানুষ এই একই পোশাক পরতেছে, একই সিনেমা দেখতেছে, একই নায়ক নায়িকা কিংবা একই খেলোয়াড়ের কিংবা একই শিল্পী কিংবা ব্যান্ডের অনুকরণ করতেছে। কিন্তু মানুষ মনে করতেছে এই অনুকরণের মাধ্যমে সে তার নিজের ইউনিকনেস খুঁজে পাচ্ছে, সে তার নিজের অনন্যতা খুঁজে পাচ্ছে। অথচ বাস্তবে অল্প কিছু স্টুডিও এক্সিকিউটিভ, ফ্যাশন ডিজাইনার, মিউজিক প্রডিউসার, ডাইরেক্টরস, এরা যেসব জিনিসপত্র ঠিক করে দিচ্ছে, লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সেটা অনুসরণ করতেছে। তো ধর্মের ব্যাপারে এই দুই দৃষ্টিভঙ্গির অবস্থান কি? ইউটিলিটেরিয়ানিজম বলবে, হ্যাঁ, ধর্ম বিশ্বাস, ধর্মীয় আচার অনুষ্ঠান থাকতে পারে। যদি এটা থেকে কোনো বেনিফিট আসে, যদি এটা থেকে কোনো সুবিধা আসে, তাহলে এটা থাকতে পারে। যেমন ধর্ম, ধর্মীয় আচার অনুষ্ঠান, এগুলা মানুষকে প্রশান্তি দিতে পারে, মানুষকে হতাশা থেকে দূরে রাখতে পারে, তাকে আশা দিতে পারে, তাকে প্রশান্তি দিতে পারে, ইত্যাদি। অর্থাৎ ধর্ম হলো এমন কিছু যেটা মানুষকে আধ্যাত্মিক তৃপ্তি দেয়। ধর্ম হলো এমন কিছু যেটা মানুষকে মানসিক প্রশান্তি যোগায়। অর্থাৎ এই বিষয়গুলো হয় মানুষকে আনন্দ দেয় অথবা মানুষের কষ্টকে কমায়, তাই এগুলো ভালো। ধর্ম অনেকটা মন ভালো করার ওষুধের মতো। ডিপ্রেশনের চিকিৎসার জন্য যেমন ওষুধ আছে, অ্যান্টি ডিপ্রেসেন্টস, ধর্ম হলো তেমন একটা ওষুধ আধ্যাত্মিক রোগের জন্য। এই অর্থে ধর্ম ভালো হইতে পারে এবং মানুষের জীবনে ধর্মের একটা ভূমিকা থাকতে পারে, তবে সেটা সীমিত হইতে হবে। কেন সীমিত হইতে হবে এটা নিয়ে আমরা পরে আলোচনা করতেছি। অন্য যে দৃষ্টিভঙ্গি, সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে দৃষ্টিভঙ্গি, সেটা জায়গা থেকে কি আসে? মানুষের ধর্ম বিশ্বাস তার আত্মপরিচয়ের একটা প্রতিফলন। মানুষ যদি স্বেচ্ছায় কোনো কিছু বিশ্বাস করার সিদ্ধান্ত নেয়, স্বেচ্ছায় সে যদি ধর্ম পালন করে, তাহলে সেটা তার ইউনিক, অনন্য ব্যক্তিসত্তার অংশ। তাই সবার উচিত এমন কোনো ধর্ম বেছে নেওয়া যেটা তার চিন্তা চেতনার সাথে খাপ খায়, যেটা তার প্রকৃত সত্তাকে প্রকাশ করে। অর্থাৎ ধর্ম হলো মানুষের ব্যক্তি পরিচয়ের একটা অংশ। যেমন যৌনতা, জেন্ডার আইডেন্টিটি, গায়ের রং, এথনিসিটি অর্থাৎ জাতিগোষ্ঠীগত পরিচয়, এগুলো যেমন আত্মপরিচয়ের অংশ, তেমনি ধর্ম মানুষের আইডেন্টিটির একটা অংশ। আর মানুষের অধিকার আছে নিজের ইচ্ছা মতো যে কোনো একটা বিশ্বাস বেছে নেওয়ার এবং প্রয়োজনে যে কোনো একটা বিশ্বাস থেকে বের হয়ে আসার, বিশ্বাসটা পরিবর্তন করার। যেটা তার পরিচয়ের অন্যান্য অংশের সাথে খাপ খাবে, সেই ধর্মটাকে সে মেনে নিবে এবং প্রয়োজনে সেটা বদলায় নেবে। এই ধরনের চিন্তার আরেকটা অংশ হলো যে আপনি অনেক মানুষ দেখবেন যারা কোনো একটা ধর্ম অনুসরণের কথা বলে, কিন্তু দেখা যায় ওই ধর্মের মৌলিক অনেক বিশ্বাস তাদের মধ্যে নাই। যেমন আপনি এমন কিছু মানুষ দেখবেন যারা বলে, আমি মুসলিম হিসেবে আইডেন্টিফাই করি, আমি নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দেই, কিন্তু দেখা যাবে সে মনে করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সব কথা হয়তো সঠিক না, অথবা সে মনে করে ইসলামী শরিয়ার সবকিছু প্রয়োগ করা উচিত না, অথবা সে হয়তো মনে করে
যে কোরআনের সব কথা অক্ষরে অক্ষরে সত্য না, অথবা সে মনে করে যে ইসলামই একমাত্র সত্য ধর্ম না। হ্যাঁ, সে ইসলাম ফলো করে, কিন্তু সে মনে করে অন্য ধর্মও সত্য হতে পারে। তো এই ধরনের অবস্থান থাকার পরও সে নিজেকে মুসলিম হিসেবে পরিচয় দিচ্ছে, সে মুসলিম হিসেবে আইডেন্টিফাই করতেছে। অর্থাৎ গুরুত্বপূর্ণ বিষয় হলো ব্যক্তি কিভাবে নিজেকে পরিচয় দিচ্ছে এবং কিভাবে নিজের পরিচয়ের ভেতরে সে মুসলিমত্বকে ধারণ করতেছে, মুসলিমনেসকে ধারণ করতেছে। আসলে ইসলাম কি বলে, ইসলামের জায়গা থেকে মুসলিম হওয়ার অর্থ কি, এগুলো ইম্পর্টেন্ট না। ব্যক্তি কিভাবে মুসলিমনেসকে নিজের মধ্যে ধারণ করতে পারতেছে, কিভাবে সে মুসলিমনেসকে নিজের মধ্যে ধারণ করতে চায়, অর্থাৎ ব্যক্তির সিদ্ধান্ত, ব্যক্তির চিন্তা, এটাই গুরুত্বপূর্ণ। লক্ষণীয় বিষয় হলো এই দুই দৃষ্টিভঙ্গি থেকে ধর্মের ব্যাপারে যে ধারণা পাওয়া যায় সেটা হলো ধর্ম একটা ঐচ্ছিক ব্যাপার, এটা ব্যক্তিগত চাওয়া পাওয়ার একটা ব্যাপার, আবশ্যিক কিছু না। যেমন ইউটিলিটেরিয়ানদের অবস্থান থেকে আপনি বলতে পারেন যে মানসিক প্রশান্তি, আধ্যাত্মিক প্রশান্তি, স্পিরিচুয়াল এক্সপেরিয়েন্স, এগুলোর জন্য ধর্মের দরকার নেই। এগুলা মহান গান, মহান শিল্প, এসব থেকে পাওয়া যেতে পারে, চ্যারিটি ওয়ার্ক করার মাধ্যমে পাওয়া যেতে পারে। ধরেন কেউ আফ্রিকা গিয়ে দুস্থ মানুষদের সাহায্য করলো, অভাবী মানুষদের খাইতে দিল, এটার মাধ্যমে সে একটা আধ্যাত্মিক প্রশান্তি পাইলো। অথবা সাইকাডেলিক ড্রাগস ইউজ করার মাধ্যমে এই আধ্যাত্মিক প্রশান্তি পাওয়া যেতে পারে, স্পিরিচুয়াল এক্সপিরিয়েন্স পাওয়া যেতে পারে। এর জন্য ধর্মের প্রয়োজন নেই। হ্যাঁ, কেউ ধর্মের মাধ্যমে এটা পাইতে পারে, তবে এটা জরুরি না যে সবাইকে এর জন্য ধর্মের কাছেই যাইতে হবে। কেউ চাইলে ধর্মের মধ্যে এটা খুঁজতে পারে, কেউ চাইলে এটা অন্য কিছুর মধ্যে খুঁজতে পারে। আবার আইডিয়ালিস্টদের অবস্থান থেকে অথবা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের যে চিন্তা, সেটার অবস্থান থেকে বলা যায়, হ্যাঁ, ধর্ম কিছু মানুষের আত্মপরিচয়ের অংশ, কিন্তু এটা সবার জন্য জরুরি না, এটা আবশ্যক কিছু না। কিছু মানুষ তার আত্মপরিচয়ের অংশ হিসেবে ধর্মকে ধারণ করে, কিন্তু এটা বাকি সবার জন্য আবশ্যক না যে তারা সবাই ধর্মকে তাদের আত্মপরিচয়ের অংশ হিসেবে ধারণ করবে। এবং এটা তো আরো জরুরি না যে তাদের সবাইকে যে কোনো একটা ধর্ম অনুসরণ করতে হবে। আরেকটা পয়েন্ট হলো, এই দুই দৃষ্টিভঙ্গির জায়গা থেকেই ধর্মের বিরুদ্ধে আসলে যুক্তি দাঁড় করানো যায়, এবং সেটা বেশ শক্ত যুক্তি। কারণ হলো, ধর্মের মধ্যে বিভিন্ন বিধিনিষেধ থাকে, আদেশ নিষেধ থাকে, ধর্মের থাকে নিজস্ব দৃষ্টিভঙ্গি, নিজস্ব নিয়ম, এবং এই বিষয়গুলো সেলফ ফুলফিলমেন্ট এবং ব্যক্তি স্বাধীনতার বিরুদ্ধে যায়। অর্থাৎ ধর্ম মানতে গেলে আপনি স্বাধীনভাবে নিজের সব ইচ্ছা বাস্তবায়ন করতে পারবেন না, আর স্বাধীনভাবে যদি ইচ্ছা বাস্তবায়ন করা না যায়, তাহলে আপনি নিজের সুখকে ম্যাক্সিমাইজ করতে পারবেন না, আপনি সম্ভাব্য সর্বোচ্চ পরিমাণ আনন্দ অর্জন করতে পারবেন না। হয়তো কেউ জিনা করতে চায়, কেউ মদ খেতে চায়, কেউ ড্রাগস নিতে চায়, কেউ পার্টিতে গিয়ে নাচানাচি করতে চায়, কিন্তু ধর্ম পালন করতে গেলে আপনি এগুলো করতে পারবেন না, ধর্ম এখানে বাধা দিবে। একইভাবে ধর্ম যদি আমার সিদ্ধান্তের উপর সীমাবদ্ধতা আরোপ করে, তার মানে ধর্ম আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন, আমার সেলফ রিয়েলাইজেশনের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে। দেখেন, এই দুই দৃষ্টিভঙ্গির কেন্দ্রে হলো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল। ব্যক্তি তার শরীরের উপর মালিক, ব্যক্তি তার জীবনের মালিক, ব্যক্তি নিজেই মাপকাঠি, আর ব্যক্তি চায় তার নিজের ইচ্ছাগুলো বাস্তবায়ন করতে। সে চায় তার চারপাশের পৃথিবীকে তার নিজের ইচ্ছা মতো গড়ে নিতে। ধর্মীয় কিতাব নানা বিধিবিধান দিয়ে ভর্তি, এগুলো পালন করতে গেলে ব্যক্তি আর স্বাধীন থাকে না, তার ইউনিকনেস আর থাকে না। অর্থাৎ উপযোগবাদের জায়গা থেকে আপত্তি হলো, ধর্ম মানুষের যা ইচ্ছা তাই করার মাধ্যমে সুখ অর্জনের যে স্বাধীনতা, সেটাকে খর্ব করে, সেটাকে সীমাবদ্ধ করে। আর সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জায়গা থেকে তারা বলবে, ধর্ম মানুষের স্বাধীনতাকে সীমাবদ্ধ করার মাধ্যমে ব্যক্তির সেলফ অ্যাকচুয়ালাইজেশনের বিরুদ্ধে কাজ করে। জিনার কথা চিন্তা করেন, কেউ জিনা করতে চায় যেখানে সবার সম্মতি আছে। ইউটিলিটেরিয়ান বলবে জিনা তার সুখ বৃদ্ধি করবে, আনন্দ বৃদ্ধি করবে, কাজে এটা একটা ভালো জিনিস। আইডিয়ালিস্ট বলবে জিনা করতে পারা, আরেকজনের প্রতি আকর্ষণকে এভাবে প্রকাশ করতে পারা, এটা বাস্তবায়ন করতে পারা তার আত্মপরিচয়ের অংশ, দ্যাটস জাস্ট হু ইজ, তার সেলফ অ্যাকচুয়ালাইজেশনের অংশ, তার অথেন্টিক জীবনযাপনের অংশ। আর মানুষের জীবনের উদ্দেশ্যই তো হলো কোনো ভণ্ডামি না করে নিজের ইচ্ছা মতো জীবনযাপন করা। এখন ধর্মের পক্ষ থেকে যদি বলা হয়, না, তুমি ভাবে আনন্দ কিংবা সুখের পেছনে ছুটতে পারবা না, চাইলেই যা ইচ্ছা করার স্বাধীনতা তোমার নাই, তখন আধুনিক মানুষ সেটা মেনে নিতে পারে না। এবং মুসলিমদের বড় একটা অংশ এই ধরনের আর্গুমেন্ট গ্রহণ করে নিছে, সচেতন ভাবে বা অবচেতন ভাবে। মুসলিমদের বড় একটা অংশ এই ধরনের আর্গুমেন্টস ইন্টারনালাইজ করছে, আত্মীকরণ করে নিছে। ধর্মকে তারা মনে করে ব্যক্তিগত বিশ্বাস, ব্যক্তিগত আমল এবং কিছু সামষ্টিক আচার অনুষ্ঠান। এই বিষয়গুলা কিতাব এবং সুন্নাহ অনুযায়ী পালন করতে হবে, এগুলা চলবে শরিয়ার নিয়ম অনুযায়ী, কিন্তু জীবনের অন্যান্য সব সিদ্ধান্ত নেওয়া হবে অন্য কোনো নিয়মের ভিত্তিতে।
আধুনিক মুসলিমদের মধ্যে অনেককে দেখবেন, যখন তাদেরকে কোনো ভুলের ব্যাপারে নাসিহা করা হয়, যখন তাদেরকে ইসলাহ করার চেষ্টা করা হয়, তারা বলে, ডোন্ট জাজ মি। আমার ভুল ধরার তুমি কে? আমার সমালোচনা করার তুমি কে? আমার বিচার করার তুমি কে? আল্লাহই আমার বিচার করবেন, তুমি কে? আবার দেখবেন নাসিহার জবাবে অনেক সময় তারা বলে যে হারাম পুলিশ, অর্থাৎ যে নাসিহা করতেছে তাকে নিয়ে ঠাট্টা করা হয়। এই তো তুমি আবার আসছো, তোমার কাজই হলো মানুষের ভুল খুঁজে বের করা, তোমার কাজই হলো মানুষের সমালোচনা করা, দারোগাগিরি করা, কোনটা হালাল কোনটা হারাম এটা নিয়ে কথা বলা তুমি কে? আমার ব্যক্তিগত সিদ্ধান্ত নিয়ে কথা বলা তুমি কে? এই যে তারা এই ধরনের প্রতিক্রিয়া দেখাচ্ছে, এটার কারণ কি? সেম কারণ, আধুনিক মানুষ না শব্দটা শুনতে পারে না। আধুনিক মানুষ তার যা ইচ্ছা তাই করতে চায়, কিন্তু এটাতে সে সন্তুষ্ট না। সে চায় একদিকে সে যা ইচ্ছা তাই করবে, অন্যদিকে এটা সবাইকে মেনে নিতে হবে, কেউ এটা সমালোচনা করতে পারবে না। তাই কেউ যখন তাকে সমালোচনা করে, কেউ যখন তার ভুল ধরা দেয়, কেউ যখন তাকে বলে যে না তুমি এটা না করে ওইটা করো, তোমার এটা করা উচিত, তখন সেটা মানতে পারে না। এবং এই বিষয়টা আমাদের মুসলিমদের মধ্যে ঢুকে গেছে। এটা হলো আধুনিক মানুষের বা আধুনিক ইন্ডিভিজুয়ালের চিন্তার ফ্রেমওয়ার্ক, এটা তার চিন্তার কাঠামো। এবং এই দুটো দৃষ্টিভঙ্গিতেই কেন্দ্রে থাকে মানুষ নিজে, তার নফস, মানুষের হাওয়া। এখন এই দৃষ্টিভঙ্গিগুলো আসলে কতটা ভুল এটা বোঝার জন্য আমাদের ইসলামের অবস্থানের দিকে তাকাইতে হবে। সঠিক উত্তরের দিকে তাকাইলে ভুলটাকে বোঝা আমাদের জন্য সহজ হয়। তো ইসলাম এই বিষয়গুলোকে কিভাবে ব্যাখ্যা করে? ইসলামে এই সব প্রশ্নের উত্তর আসে তাওহীদের প্যারাডাইম থেকে। তাওহীদের প্যারাডাইম কি? আচ্ছা বলেন তো, জাকাত কেন দিতে হয়? জাকাত ইসলামের তৃতীয় রোকন, জাকাত ফরজ বিধান, কোরআনে অনেকবার জাকাতের কথা বলা হয়েছে, সালাত কায়েম করো ঠিক পরেই আসছে জাকাত আদায় করো, এসবই আমাদের জানা। কিন্তু জাকাত বাধ্যতামূলক হওয়ার কারণটা কি? কেন আমাদের সম্পদের একটা নির্দিষ্ট অংশ দান করা আমাদের জন্য আবশ্যক? উলামায়ে কেরাম এটা নিয়ে বিস্তর আলোচনা করছেন এবং এই প্রশ্নের উত্তরের বিভিন্ন দিকও আছে। তবে একটা দিক হলো মালিকানার ব্যাপারে ইসলামের যে ধারণা সেটার সাথে সম্পর্কিত। মালিকানার ব্যাপারে ইসলামের অবস্থানটা কি? ইসলাম আমাদের শেখায় যে এই মহাবিশ্বে যা কিছু আছে, যা কিছু দৃশ্যমান এবং যা কিছু অদৃশ্য, সবকিছুর মালিক হলেন আল্লাহ। তিনি হলেন মালিকুল মুলক। আসমান ও জমিনের একচ্ছত্র অধিপতি হলেন আল্লাহ। মানুষ পৃথিবীতে হলো মহান আল্লাহর প্রতিনিধি, এবং আল্লাহ মানুষকে এই পৃথিবীতে অসংখ্য নিয়ামত দিয়েছেন এবং তিনি আমাদেরকে বিভিন্ন সম্পদ দিয়েছেন। কিন্তু এই জিনিসগুলোর পূর্ণ মালিকানা আসলে আমাদের না। এগুলোর প্রকৃত মালিক, এগুলো চূড়ান্ত মালিক হলেন আল্লাহ। দুনিয়ার জীবনে সীমিত সময়ের জন্য আল্লাহ আমাদের এই সম্পদগুলো ব্যবহার করতে দিয়েছেন। কাজে এই সম্পদ অনেকটা আমানতের মতো অ্যাকচুয়ালি। মানুষ তার নিজের চাহিদা অনুযায়ী এই সম্পদ খরচ করতে পারে, তবে কিছু নিয়ম মেনে। সম্পদের প্রকৃত মালিক যে নিয়মগুলো ঠিক করে দিয়েছেন সেই নিয়মগুলো মেনে চলতে হবে। যেমন মানুষ হারাম কোনো কিছুর পেছনে তার টাকা খরচ করতে পারবে না। মানুষ তার সম্পদের একটা নির্দিষ্ট অংশ জাকাত হিসেবে দিবে। ধনীদের সম্পদে গরিবদের অধিকার আছে, ইত্যাদি। হ্যাঁ, মানুষ চাইলে এই বিধানগুলো অমান্য করতে পারে, সে চাইলে অবাধ্য হতে পারে, এবং সে দুনিয়াতে হারাম জিনিসের পেছনে টাকা উড়াইতে পারে, সে খারাপ উদ্দেশ্যে টাকা খরচ করতে পারে, সে জাকাত ফাঁকি দিতে পারে, ইত্যাদি। কিন্তু এই জন্য আখিরাতে তাকে শাস্তি পেতে হবে, তাকে জবাবদিহি করতে হবে। কারণ সম্পদের উপর আমাদের যে মালিকানা আছে এটা সীমিত মালিকানা, এটা পরিপূর্ণ মালিকানা না, এটা সার্বভৌম মালিকানা না। কাজেই ইচ্ছা মতো যে কোনো সিদ্ধান্ত নেওয়ার অধিকার আমাদের নাই। তো এই একই কথা প্রযোজ্য শরীরের ক্ষেত্রেও। আমাদের শরীর, এটার মালিক আমরা নিজেরা না, এটার মালিক হলেন আল্লাহ। আমাদের শরীর, আমাদের সুস্থতা, আমাদের জীবন, এই সব কিছু মহান আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। তিনি জন্ম, মৃত্যু এবং রিজিকের মালিক। কাজেই এই শরীরের উপর আমাদের যে মালিকানা এটা সার্বভৌম না। সম্পদের ব্যবহারের যেমন কিছু নির্দিষ্ট নিয়ম আছে, তেমনি এই শরীরের ব্যাপারেও কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এই শরীরের মধ্যে আপনি কোন খাবার দিতে পারবেন এটার ব্যাপারে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এই শরীরটাকে আপনি কিভাবে ঢাকবেন পোশাক দিয়ে সেটার কিছু নির্দিষ্ট নিয়ম আছে। এবং যৌনতার ক্ষেত্রে কিছু নির্দিষ্ট নিয়ম আছে। আপনি চাইলেই যে কোনো কিছু খেতে পারবেন না, আপনি চাইলেই হারাম কিছু খাইতে পারবেন না, আপনি চাইলেই যে কোনো ধরনের পোশাক পরতে পারবেন না, আপনি চাইলেই আপনার শরীর মানুষের সামনে প্রদর্শন করতে পারবেন না, আপনি চাইলেই এই শরীরকে ইচ্ছা মতো বদলাইতে পারবেন না, আপনি চাইলেই কারো সাথে শারীরিক সম্পর্ক করতে পারবেন না। আল্লাহ আযজা ওয়া জাল্লার দেওয়া হালাল এবং হারামের বিধান, হালাল এবং হারামের সীমানা আপনাকে মেনে চলতে হবে। কেন? কারণ এটার মালিক আপনি না, এটার মালিক আল্লাহ। তিনি আপনাকে সীমিত সময়ের জন্য এটা ব্যবহার করতে দিচ্ছেন। বিষয়টা ভেবে চিন্তা করেন। মনে করেন আপনি একটা বাড়ি ভাড়া নিছেন, আপনি বাড়ির মালিক না, আপনি ভাড়া বাসায় থাকেন।
এখন বাড়িওয়ালা কিছু নির্দিষ্ট নিয়ম ঠিক করে দিচ্ছে যেগুলো আপনার মেনে চলতে হবে। এখন আপনি চাইলে পরিবর্তন করতে পারেন। আপনি চাইলে বাসার ভেতরে ডেকোরেশন পরিবর্তন করতে পারেন, দেয়ালের রং চেঞ্জ করতে পারেন, টাইলস হয়তো বা চেঞ্জ করতে পারবেন। কিন্তু বাড়ির মালিক যে নিয়মগুলো দিচ্ছে সেগুলো না মানলে আপনাকে একসময় না একসময় জরিমানা দিতে হবে। সিমিলারলি মানুষ দুনিয়াতে অবাধ্য হতে পারে, কিন্তু আখিরাতে তাকে জবাবদিহি করতে হবে এবং তার জন্য শাস্তি থাকবে। ইসলাম একটা দিন, পূর্ণাঙ্গ জীবন বিধান, যেখানে পরিবার থেকে শুরু করে মুআমালাত এবং শাসন সবকিছুর ব্যাপারে নির্দিষ্ট সীমানা দেওয়া আছে। আর এই বিধান এবং সীমানা বাস্তবায়নের ফলে ব্যক্তি, সমাজ এবং সামষ্টিক পর্যায়ে ইসলাম অনুযায়ী জীবনযাপন করা সম্ভব। ইসলাম আমাদের শেখায় আমাদের জান, মাল, সময়, সম্পদ সবকিছুর ক্ষেত্রে অধিকারের উৎস হলেন আল্লাহ আযজা ওয়া জাল। মানুষ নিজে কোনো অধিকার আবিষ্কার করতে পারে না। রাষ্ট্র কিংবা অন্য কোনো পার্থিব শক্তি আমাদেরকে অধিকার দিতে পারে না, তারা অধিকার তৈরি করতে পারে না। জাতিসংঘের দলিল, জন লকের কথাবার্তা, রুসোর চিন্তা, এগুলো থেকে অধিকার আসে না। সৃষ্টির অধিকার আসে সৃষ্টির মালিকের কাছ থেকে, আল্লাহর কাছ থেকে। আল্লাহ যা বৈধ করছেন সেটার বাইরে অন্য কিছু করার অনুমোদন মানুষের নাই। আল্লাহ যা অবৈধ করছেন তার অনুমোদন দেওয়ার অধিকারও মানুষের নাই। এবং আমরা জানি আল্লাহ আমাদের সৃষ্টি করছেন তার ইবাদতের জন্য, এটাই আমাদের জীবনের উদ্দেশ্য। যেহেতু আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা এবং তার সন্তুষ্টি অর্জন করা, তাই ইসলাম আমাদের শেখায় আমাদের জীবনের সব অংশকে, সব সিদ্ধান্তকে এই মূল উদ্দেশ্য এবং গন্তব্যকে সামনে রেখে সাজাতে। অর্থাৎ আমাদের সব সিদ্ধান্তের মূল কেন্দ্রে থাকতেছে আল্লাহর ইবাদত, আল্লাহর সন্তুষ্টি, আমার সুখ না, আমার সেলফ অ্যাকচুয়ালাইজেশন না, তাওহীদ এবং ঈমান। এটাই হলো তাওহীদের প্যারাডাইম। সবকিছুর ভিত্তি হলো তাওহীদ। কাজেই সেকুলার মডার্নিটি এবং ইসলামের যে প্যারাডাইম, এখানে চিন্তার ছক একেবারেই আলাদা। আপনি পার্থক্যটা সহজে বোঝার জন্য একটা গ্রাফের কথা চিন্তা করেন। স্কুলে আমরা অনেক সময় গ্রাফ দিয়ে অঙ্ক করছি, রাইট? সো গ্রাফের দুটো অক্ষ থাকে, দুটো অ্যাক্সিস থাকে, একটা এক্স অ্যাক্সিস, একটা ওয়াই অ্যাক্সিস। একটা ভার্টিক্যাল অক্ষ বা উলম্ব অক্ষ, আরেকটা হলো হরাইজন্টাল অক্ষ বা আনুভূমিক অক্ষ। মানুষের জীবনে আপনি চিন্তা করেন যে দুটো অক্ষ আছে। একটা হলো ভার্টিক্যাল অক্ষ, যেটা হলো বান্দার সাথে স্রষ্টার সম্পর্ক বা স্রষ্টার সাথে বান্দার সম্পর্ক। মানুষের উপরে আল্লাহ আছেন, তিনি মালিক, তিনিই সৃষ্টি করছেন এবং তিনিই সবকিছুর বিধান ঠিক করে দিয়েছেন। তার পক্ষ থেকে আসা সত্য, তার পক্ষ থেকে আসা জীবন বিধানকে কবুল করে নেওয়া, এটা হলো একটা অক্ষ। আর আনুভূমিক অক্ষ অর্থাৎ হরাইজন্টাল অক্ষ হলো সৃষ্টির সাথে অন্য সৃষ্টির সম্পর্ক, মানুষের সাথে অন্য মানুষের সম্পর্ক, তার পরিবারের সম্পর্ক, সমাজ ও শাসনের সম্পর্ক, প্রাণী জগতের সম্পর্ক, প্রকৃতির সম্পর্ক ইত্যাদি। অর্থাৎ আল্লাহর হক, সৃষ্টির হক, দুটো অক্ষ। প্রতিটা অক্ষে আমাদেরকে আল্লাহর বিধান মেনে চলতে হবে। নিজের শরীর থেকে শুরু করে একটা বিড়াল বা কুকুরের সাথে আমার আচরণের সীমানা কি, এটার ব্যাপারে আল্লাহ একটা নির্দিষ্ট নিয়ম ঠিক করে দিয়েছেন, তিনি একটা নির্দিষ্ট সীমানা দিয়ে দিয়েছেন। কিন্তু সেকুলার মডার্নিটি ভার্টিক্যাল যে অক্ষটা আছে এটা অস্বীকার করে। সে আল্লাহকে অস্বীকার করে, অথবা উপেক্ষা করে, অথবা ভুলে থাকতে চায়। এবং সে সবকিছুর মাপকাঠি বানায় মানুষকে, ব্যক্তিকে। এবং সে বলে যে তুমি সিদ্ধান্ত নিবা তোমার আনন্দের উপর ভিত্তি করে, তোমার পরিতৃপ্তির উপর ভিত্তি করে, তোমার ইচ্ছার উপর ভিত্তি করে, তুমি কি চাও তার উপর ভিত্তি করে। একইভাবে তারা শাসনের ক্ষেত্রে বলে, সমাজের ক্ষেত্রে বলে যে সবকিছুর ভিত্তি হবে, দুনিয়া চলবে মানুষের মতবাদ অনুযায়ী, মানুষের যুক্তি অনুযায়ী। ইসলামের সব উৎস, সব উদ্দেশ্য, সব অধিকার, এই সবকিছুর ভিত্তি হলো তাওহীদ, এই সবকিছুর ভিত্তি হলো মহান আল্লাহর বেঁধে দেওয়া সীমানা। অন্যদিকে মডার্নিটি বলবে সবকিছুর উৎস হলো ব্যক্তি, ইন্ডিভিজুয়াল, মানুষ নিজে। সবকিছু প্রভাবিত হয় মানুষের কাছ থেকে। এটা হলো ইসলামের অধীনে ব্যক্তি যেভাবে সিদ্ধান্ত নেয় আর মডার্নিটির অধীনে ব্যক্তি যেভাবে সিদ্ধান্ত নেয় তার মধ্যে পার্থক্য। কাজে মডার্নিটি এবং ইসলামের অবস্থানের মধ্যে মৌলিক একটা সংঘর্ষ আছে। ইসলাম বলেন সবকিছুর মালিক হলেন আল্লাহ, এবং এই মহাবিশ্ব থেকে শুরু করে আমাদের জীবন, আমাদের সম্পদ, আমাদের শরীর, সবকিছুর চূড়ান্ত মালিক আল্লাহ। আমাদের জীবন, মৃত্যু, গায়ের রং, চেহারা, কোনো কিছুর উপরই আমাদের নিয়ন্ত্রণ নাই। মহান আল্লাহ যেভাবে ঠিক করে দিচ্ছেন, তিনি যে নির্দেশ দিচ্ছেন সেটা অনুযায়ী আমাদেরকে চলতে হবে। মডার্নিটি, লিবারেল সেকুলার ওয়ার্ল্ড এটা স্বীকার করে না। তারা বলে যে মানুষের জীবন, মানুষের সম্পদ, মানুষের শরীর, এই সবকিছুর চূড়ান্ত মালিক মানুষ নিজেই, মানুষই মালিক। তাই মানুষ তার যা ইচ্ছা তাই করতে পারে। এই কারণে এই ওয়ার্ল্ড ভিউ ধর্মের বিধিনিষেধগুলো মানতে পারে না। আমার মন চায়, এটাই তো যথেষ্ট। আমি কেন আমার মন যা চায় সেটা করতে পারবো না? কেন আমি নিজেকে বঞ্চিত করব? আমি তো কারো ক্ষতি করতেছি না, কেন আমার গুনাহ হবে, কেন আমার শাস্তি হবে, ইত্যাদি। এই যে নিজেকে নিজের মালিক মনে করা, এই চিন্তা স্রষ্টার ধারণার সাথে সাংঘর্ষিক। ইনফ্যাক্ট এটা এক ধরনের শিরক হইতে পারে।
যে জিনিসটা আল্লাহর সেটা আপনি ব্যক্তির উপর আরোপ করতেছেন। কিন্তু এটাই আধুনিক চিন্তার একটা প্রধান দিক, এবং এই চিন্তা স্রষ্টার ধারণাকে রিপ্লেস করে। সে স্রষ্টার জায়গায় নিজের নাফসকে বসায়, সে স্রষ্টার জায়গায় নিজের হাওয়াকে বসায়। আধুনিকতা, সেকুলার মডার্নিটি ব্যক্তিকে মালিক বানাইতে চায়, ইন্ডিভিজুয়ালকে রব বানাইতে চায়। ইন্ডিভিজুয়াল সার্বভৌম, তার উপর কেউ নাই, সে কারো গোলামি করে না। পশ্চিমে কিছু লোক আছে যারা ঘোষণা দিয়ে শয়তানের উপাসনা করে। এরা যে মতবাদ ফলো করে সেটাকে বলা হয় সিটানিজম। পৃথিবীতে সবসময় এমন কিছু মানুষ ছিল যারা সরাসরি কিংবা ঘুরায় ফিরায় শয়তানের অনুসরণ করছে, কিন্তু একেবারে প্রকাশ্যভাবে ঘোষণা দিয়ে, এটা বর্তমান সময়ে যেভাবে হয়েছে একেবারে শয়তানের নাম দিয়ে, সেভাবে আগে কখনো হয়েছে কিনা আমার জানা নেই। মজার ব্যাপার হলো, এই যে যারা সিটানিস্ট আছে, যারা সিটানিজম অনুসরণ করে, তাদের শিক্ষা, তাদের আদর্শের সাথে, তাদের আকিদার সাথে এই যে আমি এতক্ষণ যা যা আলোচনা করলাম, সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে আধুনিক মানুষের যে চিন্তা, নিজের সুখ কিংবা নিজের পরিতৃপ্তিকে কেন্দ্রে রাখার যে চিন্তা, এটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। আধুনিক সেটানিজমের জনক বলা হয় অ্যালিস্টার ক্রাউলিকে, ব্রিটেনের একজন লোক। অনেকের মতে আধুনিক পপ কালচারের ওপর যেই মানুষটার প্রচারিত ধ্যান ধারণার প্রভাব সবচেয়ে বেশি, সেটা হলো এই অ্যালিস্টার ক্রাউলি। অ্যালিস্টার ক্রাউলির প্রচারিত আকিদার নাম ছিল সেলিমা। তার মতবাদে শয়তানের উপাসনার জন্য আপনাকে প্রথমে বিশ্বাস করতে হবে যে আপনি নিজে একজন ঈশ্বর, এবং মানুষ যেহেতু নিজেই ঈশ্বর, তাই ইচ্ছামতো যে কোনো কাজের মাধ্যমে সে তার নিজের নাফসকে খুশি করবে। যেহেতু আপনি ঈশ্বর, তাই আপনার ইচ্ছাই আইন। যা ইচ্ছা করো, কোনো সমস্যা নাই, নিজে খুশি থাকলেই হইল। তো অ্যালিস্টার ক্রাউলির এই মতবাদে অবাধ ও বিকৃত যৌনাচারের ব্যাপার ছিল, মাদকের ব্যাপার ছিল, স্বেচ্ছাচারিতা ছিল, এবং এই বিষয়গুলোকে অনেক বেশি গুরুত্বপূর্ণ মনে করা হয়। পাশাপাশি এখানে ব্ল্যাক ম্যাজিকের ব্যাপার ছিল, তান্ত্রিকদের কাছ থেকে আসা বিভিন্ন রিচুয়াল, বিভিন্ন আচার অনুষ্ঠান, এগুলো ছিল। কিন্তু মূল চিন্তা ছিল যে এই সব কিছু করার মাধ্যমে মানুষের নিজের ভেতরে থাকা ঈশ্বরকে জাগাইতে হবে, মানুষের নিজের ভেতরে থাকা ঈশ্বরের উপাসনা করতে হবে। এভাবে মানুষ নিজেই এক দেবতা হয়ে উঠবে। অ্যালিস্টার ক্রাউলির প্রচলিত এই ধর্মের মূল নীতি ছিল, এই ধর্মের কালেমা ছিল, ডু অ্যাজ thou wilt, that is the law। যা ইচ্ছা তাই করো, এটাই হলো চূড়ান্ত বিধান। ক্রাউলি দাবি করত যে খুব শীঘ্রই অ্যান্টাই ক্রাইস্ট আসবে, অর্থাৎ দাজ্জাল আসবে, আল মাসিহ দাজ্জাল, এবং দাজ্জালের আগমনের আগে সে পৃথিবীকে প্রস্তুত করার জন্য একজন নবী হিসেবে প্রেরিত হয়েছে। দাজ্জালের নবী হিসেবে সে প্রেরিত হয়েছে, শয়তানের পক্ষ থেকে সে নবী হিসেবে প্রেরিত হয়েছে। এবং আধুনিক পপ কালচারের অনেক বড় বড় লোকজন, লেড জেপলিন থেকে শুরু করে লেডি গাগা, ব্ল্যাক সাবাথ থেকে শুরু করে বিয়ন্সে, রিয়ানা, ড্রেক, এই সবাই, অর্থাৎ পপ কালচার যে মূল মন্ত্রটা প্রচার করে, যে মূল মেসেজটা মানুষকে দিতে চায়, সেটা হলো ব্যক্তিকে ঈশ্বরে পরিণত করার এই মতবাদ, যা ইচ্ছা তা করার এই মতবাদ। তুমি তোমার জীবনে স্বাধীন, তুমি তোমার জীবনে সার্বভৌম, তুমি তোমার নিজের জীবন নিজেই বানাও, ইয়োর লাইফ ইয়োর রুলস। এবং এই স্বাধীনতাকে আপনি প্রশ্ন করতে পারবেন না, যদিও এটা মানুষকে পশুর চেয়ে নিকৃষ্ট বানায় ফেলে, যদিও এটা মানুষকে ভয়ঙ্কর সীমা লঙ্ঘনের দিকে নিয়ে যায়। এবং দেখেন, আমরা যে বিষয়গুলো আলোচনা করলাম, ইউটিলিটেরিয়ানিজমের চিন্তা বা সেলফ অ্যাকচুয়ালাইজেশনের চিন্তা, অ্যালিস্টার ক্রাউলির চিন্তা, বা এই ধরনের সেটানিস্টদের যে চিন্তা, তার সাথে ব্যক্তিগত পর্যায়ে কিন্তু তেমন কোনো পার্থক্য নেই। এবং আল্লাহ আযজা ওয়া জাল এই ধরনের মানুষের কথা কোরআনে আমাদেরকে বলছেন, যে ধরনের মানুষ তাদের প্রবৃত্তিকে, তাদের হাওয়াকে আপন ইলাহ বানায় নেয়। এবং আল্লাহ আযজা ওয়া জাল বলছেন যে এই ধরনের মানুষের অন্তরে মোহর পড়ে গেছে, তাদের কানে মোহর পড়ে গেছে, তাদের চোখের উপর পর্দা দিয়ে দেওয়া হয়েছে। এবং এই ধরনের মানুষকে যখন আল্লাহর দিকে আহ্বান করা হয়, তখন তারা কি বলে? তারা বলে, দুনিয়ার জীবনই আমাদের একমাত্র জীবন, আমাদের বাঁচা মরা এখানেই, আমাদের ধ্বংস শুধুমাত্র সময়ের পরিক্রমাতে। You only live once, so do what you want. ইসলাম দুনিয়াকে উপেক্ষা করে না, ইসলাম দুনিয়াকে সাজায় আখিরাতের কথা মাথায় রেখে। অন্যদিকে সেকুলারিজম মনে করে বা মডার্নিটি মনে করে দুনিয়াই সব, দুনিয়ার পর আর কিছু নাই। এখন সমস্যা হলো, আমরা বলতেছি আমরা মুসলিম, এবং আমরা দাবি করতেছি যে আমরা বিশ্বাস করি আমাদের জীবনের উদ্দেশ্য হলো আল্লাহর ইবাদত করা, তার সন্তুষ্টি অর্জন করা। অন্যদিকে আমরা এমন একটা বিশ্ব ব্যবস্থার মধ্যে আছি যেই বিশ্ব আল্লাহর স্মরণ থেকে বিচ্ছিন্ন। এই দুটো অবস্থা পরস্পর সাংঘর্ষিক, মৌলিকভাবে সাংঘর্ষিক। তাহলে কিভাবে আমাদের এই আকীদা সত্ত্বেও আমরা বর্তমান বিশ্ব ব্যবস্থার সাথে ওয়েল অ্যাডজাস্টেড হইতে পারি? আমরা কিভাবে এই মৌলিক সাংঘর্ষিকতা ভুলে গিয়ে
অন্য 10 জনের মতো হাসি খুশি জীবন কাটা দিতে পারি। দুনিয়াতে সফল হওয়া যাবে না, ভালো ফলাফল, ভালো ইনকাম করা যাবে না, ব্যক্তিগত অর্জন করা যাবে না, এরকম কোনো কিছু আমি বলতেছি না। আমার কথা ভুল বুঝবেন না। আমি বলতেছি আমার আপনার মনের ভেতরে যে একটা গভীর অস্থিতিশীলতা, যে একটা গভীর অস্থিরতা, একটা গভীর বেদনা থাকার কথা, সেটা কোথায়? আমাদের থাকার কথা শরিয়ার অধীনে। আমরা আছি পুরোপুরি সেকুলার একটা বিশ্ব ব্যবস্থার অধীনে। আমাদের থাকার কথা এমন একটা ব্যবস্থার অধীনে যেই অবস্থা প্রতিনিয়ত আমাদের আল্লাহর কথা স্মরণ করায় দিবে। আমরা আছি এমন একটা ব্যবস্থার অধীনে যেটা প্রতিনিয়ত আমাদেরকে আল্লাহর কথা ভুলে রাখছে। এই যে বৈপরীত্য, এটা যদি আমার মনকে প্রভাবিত না করে, এটা যদি আমার চিন্তায় প্রভাব না ফেলে, তাহলে ইসলাম আমার চিন্তায় তেমন একটা প্রভাব ফেলছে এটা তো আসলে বলা যায় না। একটা হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ বা কোয়ান্টাম মেথড টাইপ জিনিসের যে অনুসারী, তার ধর্ম পালন আর আমার ধর্ম পালনের মধ্যে তাহলে তফাৎটা কি? একটা শিশুর কথা চিন্তা করেন। বাচ্চারা অনেক ক্ষেত্রে আমাদের চেয়ে ক্লিয়ার ভাবে চিন্তা করতে পারে, আমাদের চেয়ে পরিষ্কার ভাবে চিন্তা করতে পারে, কারণ সহজ প্রশ্নের উত্তরকে তারা ইচ্ছা করে জটিল বানায় না, কিন্তু আমরা বানাই। একটা বাচ্চার চোখ দিয়ে আপনার এই সমাজটাকে দেখেন। একটা 10-12 বছরের ছেলে বা মেয়ে যখন দেখে যে ইসলামের সাথে আধুনিক পৃথিবীর এত এত সাংঘর্ষিকতা, তারপরও আমার বা আপনার মধ্যে এটা নিয়ে তেমন কোনো মাথা ব্যথা নাই, সে যখন দেখে যে আমাদের সমাজে আমরা কোনো বিষয়ে আল্লাহর কথা আনি না, দৈনন্দিন জীবনে কেনাকাটা থেকে শুরু করে পড়াশোনা, পোশাক, ক্যারিয়ার, সামাজিক ইস্যু, রাজনৈতিক ইস্যু, কোনো কিছুতে আমরা কোরআন কি বলে সেটার দিকে যাচ্ছি না, সুন্নাহ কি বলে সেটার দিকে তাকাচ্ছি না, তখন সে কি উপসংহার টানবে? তারা যখন দেখে যে একটা লোক সুদী ব্যাংকে চাকরি করে, আবার সে মসজিদ কমিটির চেয়ারম্যান, খতিব, আলেম, যাদের দায়িত্ব হলো ইসলামের শিক্ষা মানুষের সামনে তুলে ধরা, তারা এই ব্যাংক অফিসারকে তোয়াজ করতেছে, অথবা তারা মাদক ব্যবসায়ী, কমিশনার, এমপি, এদেরকে সম্মান করতেছে। তারা দেখতেছে যে আয়ুব বাচ্চুর মৃত্যুবার্ষিকীতে গিটারওয়ালা ছবির নিচে বসে মৌলানা সাহেব কোরআন খতম করতেছে, সিনেমার প্রেস ব্রিফিং হইতেছে, সেটা শুরু হচ্ছে কোরআন তিলাওয়াত দিয়ে। তারা দেখতেছে যে সংসদে গিয়ে শরিয়ার বিপরীতে আইন প্রণয়ন করা হবে, শরিয়ার আইনকে অকার্যকর করা হবে, এবং আল্লাহর আইনের বদলে মানুষের বানানো আইন দিয়ে শাসন করা হবে। এটার জন্য নির্বাচন হচ্ছে, এবং সেখানে ভোট দেওয়াকে বলা হচ্ছে পবিত্র দায়িত্ব, আমানত, সাক্ষ্য ইত্যাদি। এই ধরনের বৈপরীত্য দেখার পর একটা মানুষ কি উপসংহার টানবে? সে উপসংহার টানবে যে ইসলাম আসলে তেমন গুরুত্বপূর্ণ কিছু না। ইসলামের যা কিছু আধুনিক ব্যবস্থা, আধুনিক চিন্তার সাথে মিলবে সেটা পালন করব, বাকিটা ইগনোর করব। ইসলাম আসলে আধুনিক পৃথিবীর জন্য উপযুক্ত না। আধুনিক পৃথিবীর সমাধান ইসলামে নাই। আমাদের ব্যক্তিগত জীবন, সামাজিক জীবন, রাষ্ট্র জীবনের ক্ষেত্রে ইসলামের কোনো প্রাসঙ্গিকতা নাই। আল্লাহ এবং তার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথার কোনো প্রাসঙ্গিকতা নাই। আমাদের কাজ দেখে এটাই মনে হবে মানুষের। কোনো মানুষ যদি যৌক্তিকভাবে চিন্তা করে, এই উপসংহারেই সে আসবে যে ইদার এই মানুষগুলা ইসলামে বিশ্বাস করে না, অথবা তারা ইসলামে বিশ্বাস করে কিন্তু ইসলামের বিশ্বাসটা জরুরি কিছু না। নাউযুবিল্লাহ। এবং এই ধরনের চিন্তার যৌক্তিক উপসংহার কি? আপনি যখন আপনার জীবনের সব অংশ থেকে ইসলামকে বিচ্ছিন্ন করে ফেলেন, আপনি যখন পদে পদে ইসলামকে উপেক্ষা করেন, তখন আপনি যতই ধার্মিক হন না কেন, আপনি যতবার ওমরা করেন না কেন, যতবার হজ করেন না কেন, আপনি যত লক্ষ কোটি টাকা সাদাকা করেন না কেন, এটার শেষ ফলাফল হলো কুফর, এটার শেষ ফলাফল হলো জাহিলিয়াত। কারণ আপনি জীবনের কেন্দ্র থেকে আল্লাহর উপর ঈমান এবং তাওহীদকে সরাই ফেলছেন, আর সেখানে আনছেন নাফসকে, হাওয়াকে, ভোগকে, বস্তুকে। আপনি বলছেন স্রষ্টা আছে, কিন্তু আপনার কাছ থেকে দেখা যাচ্ছে জীবনের ব্যাপারে আল্লাহ যা নির্দেশ দিয়েছেন সেটা মানতে আপনি রাজি নেই, সেটা আপনি গুরুত্বপূর্ণ মনে করেন না, সেটা আপনি উপেক্ষা করেন, আপনি ইগনোর করেন। কেন? আসলে এগুলো তো করা সম্ভব না, আসলে সব তো মানা যায় না, আজকের দিনে এগুলো আসলে কিভাবে কাজ করবে, এরকম অনেক অজুহাত, তাই না? এটার অর্থ কি? এটার অর্থ হলো আপনি মনে করেন যে আল্লাহর দেওয়া সমাধান প্রযোজ্য না, উপযুক্ত না, এর চেয়ে বেশি রিয়েলিস্টিক অন্য কোনো সমাধান আছে, এর চেয়ে বেশি প্র্যাগম্যাটিক অন্য কোনো সমাধান আছে। নাউযুবিল্লাহ। এখন আপনি না হয় এভাবে আপনার জীবনটা কাটায় দিলেন, দুই নৌকাতে পা রেখে, ইমানেও আছি কুফরেও আছি, এরকম একটা অবস্থা। কিন্তু আপনার পরের প্রজন্ম প্রশ্ন করবে, যে আচ্ছা এগুলো কি আসলে আল্লাহর পক্ষ থেকে? যদি এগুলো আল্লাহর পক্ষ থেকে হয়, তাহলে এগুলো আমরা বাস্তবায়ন করি না কেন? আচ্ছা এগুলো আমরা বাস্তবায়ন করি না কারণ এগুলো কাজ করে না। আচ্ছা যদি কোনো কিছু আল্লাহর পক্ষ থেকে হয়, সেটা আবার কাজ না করে কেমনে? তাহলে এগুলো হয়তো আল্লাহর পক্ষ থেকে না, তাহলে হয়তো আল্লাহ বলে আসলে কেউ নাই। নাউযুবিল্লাহ। সেকুলার শাসন এবং সমাজের অবধারিত ফলাফল হলো এই সংশয়, এই কুফর, এই নাস্তিকতা, এই ধর্মহীনতা।
এবং এই ধরনের সমাজে ধর্মের যদি কিছু অবশিষ্ট থেকে যায় তাহলে সেটা হবে ধ্বংসাবশেষ হিসেবে, ফসিল হিসেবে। আধুনিক ব্যক্তি, আধুনিক ইন্ডিভিজুয়ালের চিন্তা, পরিচয় এবং সিদ্ধান্তের কেন্দ্রে আপনি এই 4টা বিষয় খুঁজে পাবেন। 1 নম্বর, ইউটিলিটির ক্যালকুলাস, উপযোগের হিসাব নিকাশ। কোন জিনিসটা আমাকে সুখ দিবে, কিভাবে আমি আমার সুখকে বৃদ্ধি করতে পারি, কিভাবে আমি আমার কষ্টকে কমাতে পারি, এই পরিস্থিতিতে কোন জিনিসটা আমাকে আনন্দ দিবে, কোন জিনিসটা আমার কষ্টকে কমাবে, এটার ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। আনন্দ এবং বেদনার অঙ্ক। 2 নম্বর, সেলফ অ্যাকচুয়ালাইজেশন, নিজের খেয়াল খুশি অনুযায়ী নিজের ট্রু সেলফ খুঁজে বের করা, প্রকৃত আমিকে খুঁজে বের করা, নিজের পরিচয়, জীবনের উদ্দেশ্যকে খেয়াল খুশি অনুযায়ী সংজ্ঞায়িত করা এবং তা প্রকাশ করা। 3, অটোনমি, সার্বভৌমত্ব, মানুষ নিজেই নিজের রব, নিজেই নিজের মালিক, এই ধারণা। এবং 4, ব্যক্তি স্বাধীনতা, ইন্ডিভিজুয়াল, ব্যক্তি মানুষ সার্বভৌম, এবং সার্বভৌম মানুষের স্বাধীনতা আছে নিজের আনন্দের জন্য কিংবা নিজের সেলফ অ্যাকচুয়ালাইজেশনের জন্য যা ইচ্ছা তাই করার। এভাবে মডার্নিটি ব্যক্তি পর্যায়ে ফাংশন করে। এভাবে মডার্নিটি মানুষকে তার নিজের উৎস ভুলায় দেয়, তার নিজের গন্তব্য ভুলায় দেয়, তার আত্মপরিচয় ভুলায় দেয়। সে মানুষকে বোঝায় যে তার একমাত্র কাজ হলো তার নিজের মনের চাহিদা পূরণ করা, তার শরীরের চাহিদা পূরণ করা, এবং এই ধরনের মানুষকে নিয়ন্ত্রণ করা খুব সহজ। মানুষ যখন ইচ্ছা মতো তার কামনা বাসনা চরিতার্থ করতে অভ্যস্ত হয়ে যায় তখন সে অন্যায়কে চেনার ক্ষমতা হারায় ফেলে। আর যদি সে অন্যায়কে চিনতেও পারে তবু সে অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে পারে না, সে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াইতে পারে না। তার মধ্যে সেই ইচ্ছা শক্তি থাকে না, তার মধ্যে সেই সাহস থাকে না, তার মধ্যে এক ধরনের আলস্য কাজ করে, তার মধ্যে এক ধরনের কাপুরুষতা কাজ করে। আল্লাহর আদেশের অবাধ্য হওয়ার কারণে, বারবার সীমা লঙ্ঘন করার কারণে, ক্রমাগত নফসকে সন্তুষ্ট করার কারণে তার মধ্যে অন্যায়ের প্রতিবাদ করার মতো আত্মিক শক্তিটা থাকে না। এবং এই ধরনের মানুষের মধ্যে আত্মত্যাগের এবং কোরবানির মানসিকতা থাকে না। ফলে এই ধরনের মানুষের পক্ষে পরিবর্তন আনাও সম্ভব হয় না। আধুনিক মানুষ হলো খোয়ারে অপেক্ষমান মুরগির মতো, যে দিনরাত খায়, ঘুমায়, শরীর আর মনকে আনন্দ দেয়, আর সময় হলে তাকে জবাই করা হয়। আর সে এটাতে সন্তুষ্ট। খোয়ার থেকে বের হওয়ার কোনো ইচ্ছা তার নাই। সে বের হওয়া নিয়ে চিন্তাও করে না। তার সমস্ত চিন্তা ভাবনা ওই খোয়ারের জীবনের মধ্যে সীমাবদ্ধ। আমরা অনেক সময় সমাধানের প্রশ্ন করি, এটার সমাধান কি, ওইটার সমাধান কি, সেটার বিকল্প কি ইত্যাদি, যেন সমাধান বলে দিলেই দৌড়ে গিয়ে আপনি এটা বাস্তবায়ন করতে শুরু করবেন। না, ব্যাপারটা এরকম না। বাস্তবতা হলো আমরা এমন সমাধান খুঁজি যেটা আমাদের জন্য সুবিধাজনক। আমরা কমফোর্টেবল সমাধান খুঁজি। অল্প কিছু ছাড় দিয়ে, অল্প কিছু পরিবর্তন করে সমাধান আনা যায় কিনা এটা নিয়ে আমাদের আগ্রহ। আমরা যে পথে চলতে স্বাচ্ছন্দ্য বোধ করি, যেই পথ আমাদের চেনা, ওই পথে পরিবর্তন আনা যায় কিনা এটা জানতে আমাদের আগ্রহ। সত্যিকারের যে সমাধান সেটা হজম করার মতো মানুষ 100 জনের মধ্যে হয়তো একজনও নেই। এটা নিয়ে কাজ করা তো অনেক পরের কথা। সমাধানটা শুনে হজম করার মতো মানুষ 100 জনের মধ্যে একজন নাই হয়তোবা। এবং এটা একটা কারণ আছে। কারণ হলো এই পরিবর্তনের যে রাস্তা, এটা এমন একটা রাস্তা যেখানে সবাই হাঁটতে পারে না। এই যে আধুনিক মানুষ, এই যে ফার্মের মুরগির মতো, খোয়ারের মুরগির মতো, তাকে দিয়ে আপনি বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করতে পারবেন না। এই বিশ্ব ব্যবস্থাকে সরায় নতুন একটা বিশ্ব ব্যবস্থা আনার কাজটা কঠিন। এটা অনেক কঠিন এবং অনেক লম্বা একটা পথ, অনেক দুর্গম একটা পথ, আর সাফল্য শুধুমাত্র আল্লাহর পক্ষ থেকে। এই কঠিন, লম্বা এবং দুর্গম পথ আধুনিক ইন্ডিভিজুয়াল, নফসানিয়াতে মগ্ন মানুষ পাড়ি দিতে পারবে না। তার চেয়ে বড় কথা হলো তারা এটা পাড়ি দিতে চায় না, তারা পরিবর্তন আনতে চায় না। তাদের বড় একটা অংশ বরং এই ব্যবস্থাকে পরিবর্তনের যে কোনো চেষ্টার বিরোধিতা করবে, তারা এটাকে বাধা দিবে। কেন? কারণ তারা খোয়ার থেকে মুক্ত হইতে প্রস্তুত না। তারা এতটাই জড়ো, তারা এতটাই অসহায়ভাবে এই আধুনিক ভোগবাদ এবং আধুনিক নফসানিয়াতের জীবনে অভ্যস্ত হয়ে গেছে যে তারা এটাকে টিকায় রাখার জন্য প্রয়োজনে লড়াই করবে। কাজে এই পরিবর্তনের জন্য আপনার লাগবে বেদুইনদের, আপনার লাগবে যাযাবরদের, ওই ধরনের মানুষদের যাদেরকে মডার্নিটি পুরোপুরি কলুষিত করতে পারে নাই। এবং আপনার লাগবে ওই ধরনের মানুষদের যারা মডার্নিটির ভেতরে জন্ম নিছে, মডার্নিটির ভেতর বড় হয়েছে, কিন্তু তারা বুঝে শুনে মডার্নিটিকে প্রত্যাখ্যান করতে পারে, যারা নফসানিয়াতের ওয়ার্ল্ড ভিউ থেকে মুক্ত হইতে পারছে, যারা গতানুগতিকতার স্রোত থেকে বের হয়ে আসতে পারছে বা বের হয়ে আসতে চায়। আপনার ওই ধরনের মানুষ লাগবে, যেই মানুষ বিদ্যমান সমাজ, শাসন এবং বিশ্ব ব্যবস্থার বিরুদ্ধে যাওয়ার
সাহস করতে পারে, দুঃসাহস করতে পারে। বেসিক্যালি আপনার ওই ধরনের মানুষ লাগবে যারা সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম ওয়া আজমাইনের মতো করে দিনকে পালন করতে এবং দিনের জন্য আত্মত্যাগ করতে চায়। আধুনিক মানুষ দিয়ে এটা হবে না। আধুনিক ইন্ডিভিজুয়াল দিয়ে হবে না, যে তার চিন্তার কেন্দ্রে বসেছে তার নফসকে, যে তার নিজের হাওয়াকে তার রব হিসেবে গ্রহণ করছে, তার ইলাহ হিসেবে গ্রহণ করছে, এবং যে তার চিন্তার কেন্দ্র থেকে তাওহীদকে সরাই দিছে। এটা হলো মডার্নিটির সবচেয়ে বড় সমস্যা। মডার্নিটি এমন মানুষ তৈরি করে যারা কখনোই মডার্নিটিকে পরিবর্তন করতে দিবে না, যারা কখনোই মডার্নিটিকে পরিবর্তন করতে চায় না, যারা অনুগত গবাদি পশুর মতো। আপনি অনেক মানুষকে দেখবেন যারা বিশ্ব ব্যবস্থার ব্যাপারে অনেক কিছু জানে, অনেক কিছু বুঝে, অনেক পড়াশোনা করছে, কিন্তু সে কখনোই এই বিশ্ব ব্যবস্থাকে পরিবর্তন করার জন্য সত্যিকারে কোনো পদক্ষেপ নিবে না। সে গতানুগতিক কিছু পদক্ষেপ নিতে পারে, সে প্রথাগত কিছু প্রথা বিরুদ্ধতায় যেতে পারে, কিন্তু সে সত্যিকারের কোনো কিছু কখনো করবে না। কারণ তার মধ্যে ওই জিনিসটা নাই, ওই সাহসটা তার মধ্যে নাই, ওই চিন্তাটা তার মধ্যে নাই, ওই স্বপ্নটা ইনফ্যাক্ট তার মধ্যে নাই। এবং এই বিষয়টা বোঝা আমাদের জন্য খুবই দরকারি। আমরা বিশ্ব ব্যবস্থা বোঝা, অর্থনীতি বোঝা, রাজনীতি বোঝা, এরকম অনেক কিছু অনেক সহজে বুঝতে পারি, কিন্তু নিজের ভেতরের যে অসুখটা সেটা আমরা বুঝতে পারি না। এবং এই অসুখটা থেকে যদি আমরা বের হয়ে না আসতে পারি, তাহলে আমরা আসলে সমাধান নিয়ে চিন্তা করতে পারবো না, আসলেই পারবো না। সমাধান আপনার চোখের সামনে থাকলেও আপনি দেখবেন না, আপনি স্বীকার করতে চাইবেন না। নিজেদের ভেতরের এই অসুখটা, আধুনিকতার এই অসুখগুলো আমাদের চিনতে হবে। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনত, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।